বিসমিল্লাহ রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমরা যে টপিকস নিয়ে কাজ করছি সেটা হলো অ্যাডস ক্যাম্পেইন। এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আর গুগল অ্যাডস ক্যাম্পেইন। তো আমাদের এই গুগল অ্যাডস ক্যাম্পেইনটাও গুরুত্বপূর্ণ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনও খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস শেষে দেখাবো আমাদের রানিং এক ছাত্র আজকেই গুগল অ্যাডস এর উপর কাজ পেয়েছে। তো এটা আমরা করে দিব ইনশাআল্লাহ। তো যেহেতু সে রানিং, তার গুগল অ্যাডস মাত্র 2টা ক্লাস নিয়েছি, তার পক্ষে সম্ভব হবে না। তো এই জন্য উৎসাহের জন্য কথাটা বললাম, এটা আসলে বলার বিষয় ছিল না। তো সে মেসেজ করেছে এবং আমাদের প্রক্রিয়া চলছে সেই কাজটার। তো যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এই গুরুত্বপূর্ণ টপিকসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো অডিয়েন্স রিসার্চ। অডিয়েন্স রিসার্চটা কি? আপনি যে অ্যাডটা চালাবেন, কোথায় চালাবেন, কোথায় চালাবেন মানে লোকেশনটা কোথায়? বাংলাদেশ, পৃথিবীর যে কোনো জায়গার অ্যাড আপনি ঘরে বসে করে দিতে পারছেন। তাহলে অডিয়েন্স রিসার্চের মূল বিষয়টা হলো যে লোকেশনটা কোথায়, আপনার প্রোডাক্ট অনুযায়ী এটা ছেলেরা দেখবে না মেয়েরা দেখবে, এবং এটা কত বয়সের মানুষ দেখবে, এবং কোন কোন মানুষ দেখবে। অর্থাৎ ট্রেডিশনাল অ্যাডের চেয়ে ফেসবুক অ্যাডস আপনি স্পেসিফিকলি আপনার যে কাস্টমার, আপনি সরাসরি তার কাছে পৌঁছাতে পারবেন। তার কাছে পৌঁছানোর জন্য যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটার উপরই আজকে ক্লাসটা। একটু খেয়াল করুন, আমি চলে যাচ্ছি অ্যাড ম্যানেজারে। ধরুন আমরা যে কোনো একটা অ্যাডের, এটা 6 প্রকার অ্যাডের মধ্যে যে কোনো অ্যাডের ক্ষেত্রে আপনি এই অডিয়েন্স রিসার্চ করতে পারবেন। ধরুন আমি এই ট্রাফিক অ্যাডের জন্য একটা অডিয়েন্স রিসার্চ করব। আর অডিয়েন্স রিসার্চটা হলো সব সময় দ্বিতীয় লেয়ারে থাকবে। তো আমরা দ্বিতীয় লেয়ারে যাব। দেখুন আমরা দ্বিতীয় লেয়ারে এসেছি। আমরা একটা নতুন অ্যাডে যাই। এখানে ইয়াটা পাল্টাইছে। ধরুন আমরা একটু লোডিং নিচ্ছে। ধরুন আমরা এঙ্গেজমেন্ট বা লিডস, আমরা যে কোনো অ্যাডের বিপরীতেই করতে পারি। ধরুন আমরা লিডস অ্যাডের জন্য অডিয়েন্স রিসার্চ করব, যেটা প্রত্যেকটা ইয়ার জন্যই হয়ে যাবে। এই যে দেখুন অডিয়েন্স, আমরা তার মধ্যে এই যে শো মোর কন্ট্রোলস আর শো মোর অপশান, এর মধ্যে একটু পার্থক্য আছে। আমরা এটা পরে দেখছি। আমরা যদি, যে প্রথমত অ্যাডটা চলবে কোথায়, অ্যাডটা কোন দেশে চলবে। ধরেন আপনার ক্লায়েন্ট ইউএসএ, তাহলে আপনার লোকেশন ইউএসএ দিতে হবে। ধরুন বাংলাদেশ, তাহলে বাংলাদেশে দিতে হবে। ধরেন বাংলাদেশেরই
একটা জেলায়, তাহলে আপনার ওই বাংলাদেশের জেলাটা উল্লেখ করতে হবে। বাংলাদেশেরই একটা থানায়, তাহলে আপনি একটা থানায় উল্লেখ করে দিতে হবে। মানে আপনি যে এলাকায় বিজনেস করবেন বা আপনার ক্লায়েন্ট যে এলাকায় বিজনেস করবে সেই এলাকাটা আপনার নির্ধারণ করে দিতে হবে। তাহলে ধরেন আমি লোকেশনে যাচ্ছি, লোকেশনে গেলে আপনি দেখুন এখানে বলতেছে কি লোকেশন বাংলাদেশ। এখন এই যে যদি আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে আপনি ইনক্লুড অল এরিয়াস না, আপনি ধরুন আর শুধু ওনলি ইনক্লুড সিটিজ, আপনি কোথায় করবেন এবং কত লোকেশন কোথায় কোথায় দিবেন। ধরেন আমি এটা যদি করি, আপনি তার আগে ধরেন আমি লোকেশনটা, আমি এখানে এটা পরে আসতেছি, এটা লোকেশনটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন আপনি আহ, বাংলাদেশেই দিবেন, ধরেন আপনি ইউএসএ দেবেন, তাহলে আপনি এখানে লিখুন ইউএসএ। ইউএসএ দিলে এই যে ইউনাইটেড স্টেটস আপনার কান্ট্রি দেখাচ্ছে, এটা যখন সিলেক্ট করবেন দেখুন এই যে আপনার লোকেশন কি ইউনাইটেড স্টেটস। আবার ধরুন যে আপনি ইউনাইটেড স্টেটসের একটা রাজ্যে দেবেন, মানে আপনার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আপনার ক্লায়েন্ট কোন এলাকায় অ্যাডটা চালাবে সেই এলাকা। ধরুন আমি নিউ ইয়র্কে দিব বা টেক্সাসে দিব, বা মানে আপনার ক্লায়েন্ট যে দেশের কথা বলবে, যে রাজ্যের কথা বলবে বা যে জেলার কথা বলবে। তো আমি এখানে ধরেন যে টেক্সাসই দিচ্ছি। এই যে শো করছে যে টেক্সাস ইউনাইটেড স্টেটস। এখন দেখুন আহ, এখানে আপনি দেশের নাম কি ইউনাইটেড স্টেটস, কিন্তু রাজ্যের নাম কি আপনার টেক্সাস। টেক্সাস। এইভাবে আপনি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের, ইভেন আপনি থানা ইউনিয়ন পর্যন্ত, থানা ইউনিয়ন পর্যন্ত যদি আপনি সার্চ করেন এখানে দিয়ে দেবে। ফেসবুকের এই অ্যালগোরিদমটা এতটা শক্তিশালী যে আহ, সারা পৃথিবীর প্রত্যেকটা মানে ইউনিয়ন পর্যন্ত আপনি এখানে লোকেশনে সার্চ করে পাবেন। তাহলে আশা করি যে আপনি কিভাবে ইয়া করবেন, লোকেশন সিলেক্ট করবেন, আপনি সেটা বুঝতে পেরেছেন। ধরুন আমরা এটা দেখানোর জন্য করলাম, এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি ধরেন বাংলাদেশের শুধু ঢাকাতে আমি দেখাবো। কারণ আমরা অন্য দেশের জেলা বা উপজেলার নামটা যখন ক্লায়েন্ট দিবে আপনাকে তো জানায়া দেবে, লিখে দেবে যে আমি অমুক দেশের আমি অমুক দেশের অমুক জেলার অমুক থানার তে আমি অ্যাড চালাবো। সেই অনুযায়ী আপনি সার্চ দিয়ে দিয়ে বের করবেন। তাহলে দেখুন আমি যদি লিখি ঢাকা, এই যে ঢাকা, ঢাকা সিটি, ঢাকা ডিভিশন, ঢাকা সিটি। তাহলে আমার লোকেশনটা কোথায়, এই যে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে। এটা গেল একটা পর্যায়ে, আপনি পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো রাজ্য, যে কোনো জেলা, যে কোনো উম, আহ, মানে বিভাগ, জেলা এবং উপজেলা, ইভেন ইউনিয়ন, এই প্রক্রিয়াটা আপনি আরেকভাবে করতে পারবেন। যে প্রক্রিয়ার নাম হলো আপনার ড্রপ পিন। ধরেন না আপনি এইভাবে দিচ্ছেন না, এইভাবে দিলেন না, আপনি কি করবেন ড্রপ পিন করে দেবেন। ধরুন আপনার লোকেশন, কথার কথায় কোনো কারণে লোকেশনটা আসলো না, আসেনি বা এসছে, আপনি অন্য পদ্ধতিতে দেবেন। সেই পদ্ধতির নাম হলো ড্রপ পিন। আমি ঢাকা সিলেক্ট করেছি, এটাকে আমি কেটে দিয়ে আমি ড্রপ পিনও করতে পারি, কিন্তু আমি আরেকটা জেলার দেখাচ্ছি। ধরেন ড্রপ পিনে ক্লিক করুন। ড্রপ পিনে ক্লিক করলে দেখুন এখন আমার কিন্তু কার্সরটা দেখেন কিভাবে ইয়া করেছে, অন্যরকম দেখাচ্ছে। তাহলে আপনি ধরেন আমি ফরিদপুর জেলায় দেখাবো বা যে কোনো জেলা কিন্তু আপনি এখানে পাবেন, যে আমি ঢাকা দেখাবো আর রাজশাহী দেখাবো। তাহলে এই রাজশাহীর উপর নিয়ে এসে আপনি একটা লেফট বাটনে একটা ক্লিক করুন। লেফট বাটনে যখন ক্লিক করবেন দেখেন এই যে রাজশাহীকে কি করা হয়েছে, এই যে ড্রপ পিন করে দিয়েছে, এটা শুধু রাজশাহী। তাহলে আমি ঢাকা এবং রাজশাহী। তাহলে আপনি প্রথমত আমি বলতে চাচ্ছি যে আপনি সার্চ করেও দিতে পারবেন, সার্চ করেও দিতে পারবেন এবং আপনি ব্রাউজ করে দিতে পারবেন। এই যে দেখুন এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস জানতে হবে।
আপনি যখন ব্রাউজ করে দিবেন, এবার দেখুন ব্রাউজ মানে কি, এবার ধরেন কান্ট্রি, কান্ট্রি আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি এখানে ক্লিক করলে এই যে সকল এখানে দেখাচ্ছে হলো মহাদেশ, মহাদেশ থেকে আপনি কান্ট্রি, কান্ট্রি থেকে এইভাবে আপনি বের করতে পারবেন। এরপরে আসুন, আহ, এইভাবে আপনি রিজন, রিজন মানে আপনি স্টেট বলতে পারেন, কোনো এলাকা বলতে পারেন। ইস রিজন মানে রাজ্য, মানে স্টেটের বিপরীত। এইগুলো করে আপনি আবার এখান থেকে সেভ করে নিতে পারবেন, সেভ করে দিতে পারবেন। তো এরপরে আসুন, এই প্লাস দ্বারা কি বোঝায় দেখেন। আপনি এইটা, এই যে রিজনটাকে আপনি যে ড্রপ প্রিন্ট করার জন্য, যে আপনি যেটুকু ড্রপ প্রিন্ট করেছেন ওইটাকে বাড়ানোর জন্য আপনি এই প্লাসে ক্লিক করলে দেখেন এই যে বড় হচ্ছে। আবার এটাকে মাইনাসে ক্লিক করবেন, দেখেন এই যে ছোট হচ্ছে। অর্থাৎ জুম ইন জুম আউট, এক কথায় যেটা আমরা বুঝি। তারপরে এই জায়গায় ক্লিক করলে দেখেন এই যে ড্রপ পিনটা আমাকে সরাসরি দেখাচ্ছে। এই যে এটা হলো ড্রপ পিন আইকন, এটা হলো কমানো, এটা হলো বাড়ানো। তাহলে কোন দেশ, কোন রাজ্য, কোন ডিভিশন, কোন ডিস্ট্রিক্ট বা কোন উপজেলা আপনি দুইটা ভাবে সিলেক্ট করতে পারবেন। ধরুন আপনাকে বাংলাদেশের একটা ক্লায়েন্ট বলেছে আমি ঢাকা আর রাজশাহীতে অ্যাড চালাবো, তাহলে আপনি লোকেশনটা দেখেন সিলেক্ট করে ফেললেন। তাহলে লোকেশনটা এইভাবে সিলেক্ট করতে হয়, আপনি করলেন। এরপরে আসুন, এই যে শো মোর কন্ট্রোলস, আরো আপনি যা কন্ট্রোল করতে পারবেন সেটা হলো দেখুন মিনিমাম এজ, অর্থাৎ আপনি পাঞ্জাবি বিক্রি করবেন, 18 বছরের নিচে মানুষকে দেখানোর দরকার নেই। আবার 45 বছরের বা 40 বছরের উপরে মানুষকে দেখানোর দরকার নেই। কিন্তু তারা কিন্তু আপনার অডিয়েন্স না, তারা কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে না। আপনি যখন ট্রেডিশনাল বিজনেসে যাবেন, কোনো এলাকা বা রাজ্য কোনো সিলেক্ট করতে পারবেন না। ধরেন আপনি বাংলাদেশ সারাটাই দেখাতে হবে, অর্থাৎ টেলিভিশনের যতটা লোকেশন দেখানো যায় ততটুকুই আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখতে পাবে। কিন্তু সবাই কিন্তু আপনার কাস্টমার না। কিন্তু এই ইয়ার ক্ষেত্রে, আপনার ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটা জেলা বা নির্দিষ্ট একটা লোকেশন প্লাস ওই লোকেশনের আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনি দেখুন তো পাঞ্জাবি সেল করবেন, আপনার মহিলা মানুষকে দেখে লাভ নেই, বৃদ্ধ মানুষকে দেখে লাভ নেই, সব ধরেন শিশু বাচ্চাদেরকে দেখে লাভ নেই। আপনি যখন ট্রেডিশনাল বিজনেস করতেছেন, অল কাইন্ডস অফ পিপল কিন্তু এটা দেখতে পাচ্ছে, কিন্তু সবাই আপনার অডিয়েন্স না। কিন্তু যখন আপনি ফেসবুক অ্যাড চালাবেন তখন কিন্তু আপনি প্যাসিফিক ওই ব্যক্তির কাছে যারা আপনার প্রোডাক্ট কিনতে সামর্থ্য হয় বা কেনার ইচ্ছা পোষণ, মানে উপযুক্ত, যারা আপনার প্রোডাক্টটা ব্যবহার করার উপযুক্ত, তাদেরকে আপনি দেখাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি এই এজটা আপনি কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এই এই ড্রপ ডাউনে ক্লিক করুন। ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি 18 হলো সর্বনিম্ন, 18-র এতে পারবেন না। ধরেন আপনি এইভাবে ধীরে ধীরে আপনি ধরেন 25-এ যাবেন, 25-এ গেলে ধরেন আপনার তাহলে সিলেক্ট হলো কত, 25 পর্যন্ত। এখানে এই অ্যাডের ক্ষেত্রে এরা সর্বোচ্চ টাইম দিছে, মানে সর্বোচ্চ এজ দিছে 25। আপনি এখানে এইভাবে এই যে পরে আবার দেখেন এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, অর্থাৎ এক্সক্লুড মানে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আপনি যে অডিয়েন্সটা এখানে দেখুন, এই যে দেখেন এখানে আপনাকে কত মাইল থেকে কত মাইল, আপনি লোকেশন সিলেক্ট করেছেন কোথায়, ঢাকা, আর কোথায় রাজশাহী ডিভিশন, সে এবং সেটার অডিয়েন্স কত সব কিন্তু এখানে দেখাচ্ছে। এবং মিনিমাম এজটা এখানে এখানে দেখাচ্ছে। দেখেন এইটা ফেসবুক কন্ট্রোল করছে, ফেসবুক কন্ট্রোল করছে, এটার লিমিট ফেসবুক আপনাকে নির্ধারণ করে দেবে। আপনি একটা লিমিটে দেখাবেন যে আমি এই বয়স থেকে শুরু করব, তাহলে পাঞ্জাবিটা কারা কিনতে পারে, এটা ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী তাদের কাছে একটা
ইনফরমেশন আছে। কেমন করে ইনফরমেশন আছে? অনলাইন থেকে অনলাইন থেকে কে কে পাঞ্জাবি কিনে মূলত তাদেরকে একটা দেখাবে। এটা ফেসবুকের এই অডিয়েন্স রিসার্চের উপর রিসেন্টলি আপডেট এসেছে, একেবারে খুবই রিসেন্টলি, এই ধরেন 10-12 দিনের মধ্যে একটা ইয়ে আসছে যে আপনাকে আমাকে আর এটা কষ্ট করে ধরেন যে এজটা কত মানুষ পর্যন্ত দেখবে এটা দরকার নেই, কত এজ পর্যন্ত আপনার একটা দেখবে এটা দরকার নেই। ফেসবুক তার নিজ দায়িত্বে ফেসবুক তার নিজ দায়িত্বে এটা অডিয়েন্সের কাছে শো করবে যে যারা যারা ফেসবুক থেকে বা অনলাইন থেকে পাঞ্জাবি কেনার যাদের হ্যাবিট রয়েছে তাদেরকেই দেখাবে। এখন ধরুন ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী যে এলাকা আপনি সিলেক্ট করেছেন এই এলাকায় যে পরিমাণ অডিয়েন্স আছে, আপনার এত অডিয়েন্স দেখানোর মতো বাজেট নেই। এই সেই বাজেটটা এই যে দেখেন, এটা কোথায় দেখবেন, আমার লোকেশন হলো কোথায়, ঢাকা এবং রাজশাহী। তো অডিয়েন্স এখানে দেখাচ্ছে 35 লাখ থেকে 42 লাখ পর্যন্ত প্লাস। তাহলে এত মানুষকে আপনার দেখানোর প্রয়োজন নেই। তাহলে এইটাকে আপনি কি করতে পারবেন, কাস্টমলি নিজে এটাকে কমায় দিতে পারবেন। এটা আপনি নিজে কমায় দিতে পারবেন। আপনি দেখুন, যখন আপনি ড্রপ ডাউনে যাবেন এবং আহ, এখানে ইয়া দিবেন, সার্চ দেবেন, এটা প্রয়োজন হয় না, জাস্ট আপনি যদি প্রয়োজন হয় আপনি কিভাবে সেটা কমাবেন সেটা এই যে দেখেন, এখান থেকে আপনি কাকে কাকে ধরেন আপনার অডিয়েন্স যদি তৈরি করা থাকে। এই কাস্টম মানে কি, কাস্টম অডিয়েন্স মানে কি, যে অডিয়েন্সটা আপনার তৈরি করা আছে। আমরা কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুকা লাইক অডিয়েন্সের উপর আমাদের একটা ক্লাস হবে, তখন এটা ক্লিয়ার হবেন। অর্থাৎ কাস্টমলি আপনি এটা জেনে রাখেন যে আপনি এটাকে বাড়াতেও পারবেন নিজে, আবার কমাতেও পারবেন। এই জন্য এখানে এক্সক্লুড করেছে, কমানোর কথা বলেছে, ইনক্লুডেডটা দেয়নি, কারণ আমাদের ইনক্লুড করার দরকার হয় না। আমাদের অডিয়েন্স যদি 5 লক্ষ হয় সেই অনুযায়ী কাস্টম অডিয়েন্স এটা অটোমেটিক্যালি আপনার 5 লক্ষ থেকে এই কাস্টম অডিয়েন্স আপনি 20, 22, 25 লাখ পর্যন্ত বা তার চেয়েও বেশি আপনি কমাতে বা মানে বাড়াতে পারবেন। এটা কমানোর ধরেন আপনার অডিয়েন্স এখানে ঢাকা এবং রাজশাহীতে আপনার যে পরিমাণ অডিয়েন্স হয়েছে এই অডিয়েন্সটা আপনার ইয়ার প্রয়োজন নেই, মানে বাড়ানোর প্রয়োজন নেই। যতটুকু হয়েছে ততটুকুই দেখাতে পারবেন। যদি কোনো কাস্টমার বলে, যদি কোনো কাস্টমারের মানে ইয়া বেশি থাকে, মানে বাজেট বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি নিজে তৈরি করে দিতে পারবেন। এরপরে আসুন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে আমাদের প্রয়োজন নেই, ল্যাঙ্গুয়েজটা আমাদের প্রয়োজন নেই। কেন? ফেসবুক ধরুন আপনার এই অ্যাডটা বাংলাদেশে চলবে, তাহলে অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা তারা ধরে নেয়। ধরেন আপনার কানাডায় চলবে, কানাডিয়ান ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক ধরে নেয়। তবুও তারা অপশনটা দিয়ে দিয়েছে যদি দরকার হয় তাহলে আপনি এখানে সার্চ দেবেন। ধরেন আমি দিব বাংলা, ধরেন আমি বাংলা দিব। এখানে ইয়া দেওয়ার কথা ছিল, মানে সাজেশন দেওয়ার কথা ছিল। এখন একেবারে সরাসরি আপনি যদি কোনো ভাষা স্পেসিফিকলি দিতে চান আপনি দিতে পারবেন। এরপরে আসুন সাজেশন অ্যাট অ্যান অডিয়েন্স, সাজেস্ট অ্যান অডিয়েন্স। এখানে একটু পরে দেখুন যে গাইড ইউর অ্যাডস টুয়ার্ডস দ্য পিপল ইউ থিঙ্ক আর লাইকলি টু রেসপন্ড, যে আপনি সাজেস্ট করে দিতে পারবেন যে যে সকল ব্যক্তিকে দেখাবেন তারা আপনাকে রেসপন্স করবে। তাহলে কারা আপনাকে রেসপন্স করবে? দেখেন তো, আপনার সামনে তো অনেক অ্যাড আসে, আপনি কি সবগুলোকে রেসপন্স করেন? আপনি যে বিষয়টা ইন্টারেস্ট ফিল করেন ওই বিষয়টা কিন্তু আপনি রেসপন্স দেখান। তাহলে এখানে এই সাজেস্ট অডিয়েন্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে আপনি যাদেরকে দেখাবেন, যে প্রকৃতির মানুষকে দেখাবেন, আপনার এস লোকেশন ঠিক করেছেন, লোকেশন ওই লোকেশনে ওই পুরুষ বা মহিলা
বা ওই এজের মানুষদেরকেই দেখাবে, কিন্তু আপনি সাজেস্ট করে দিতে পারবেন কি যে কোন প্রকৃতির মানুষ যারা যারা কিনা আপনার প্রোডাক্টের উপর ইন্টারেস্ট রাখে, আগ্রহ রাখে, তাদেরকে আপনি স্পেসিফিকলি ইয়া করে দিতে পারবেন। এবার দেখুন, শো সাজেশনস, শো সাজেশনে এবার দেখেন এই যে এইজ, খেয়াল করুন, এইজ আমরা 25 থেকে নির্ধারণ করে দিয়েছি। আর ফেসবুক এই যে বলতেছে ইয়োর সাজেশন, এর মানে আমি এটা নির্ধারণ করে দিয়েছি উপরে, আমি এটা নির্ধারণ করে দিয়েছি উপরে, এই জন্য বলতেছে এটা হলো আমার সাজেশন। এখন যদি আমি এখানে একটু দেখাই, এই মিনিমাম এজের ক্ষেত্রে যদি আমি এখানে যে আমার এটা শুরু হবে আমি 18 বছর থেকে দেখাতে চাই বা 20 বছর থেকে, ধরেন আমি 20 বছর সিলেক্ট করে দিলাম। এবার যদি আমরা একটু নিচে আসি, তাহলে এটা এখনো নেয়নি, যদি আমি একটু রিলোড দেই তাহলে দেখেন এটাকে 20-এ নিয়ে আসবে। একটু টাইম নিচ্ছে আর কি। এই যে দেখেন, আমি শো মোর কন্ট্রোলসে যাব। আ- আচ্ছা, এখনো নেয়নি, তা আমরা কি এটা, এই যে 20 আমরা দিয়ে দিয়েছি, মিনিমাম এজ 20 দিয়েছি, এর অল্প সময়ের মধ্যে নেবে, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এবার আসুন জেন্ডার। জেন্ডারটা কি? জেন্ডারটা হলো আপনার আহ, আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি যদি ধরেন 3 পিস বিক্রি করবেন, তাহলে পুরুষকে দেখায় আপনি কি করবেন? তাহলে পুরুষকে দেখানোর দরকার নাই, আপনি মহিলাদেরকে অর্থাৎ ফিমেলকে আপনি চুজ করবেন। আপনি পাঞ্জাবি বিক্রি করবেন, তাহলে আপনার আহ, উম, মানে 3 পিস বিক্রি করলে আপনার পুরুষ মানুষকে দেখানোর দরকার নাই, আবার পাঞ্জাবি বিক্রি করলে আহ, মহিলা মানুষকে দেখানোর দরকার নাই। এটা হলো জেন্ডার। আপনি যদি জেন্ডারে ক্লিক করেন তাহলে দেখেন এমন প্রোডাক্ট আছে যেটা পুরুষও কিনবে আবার মহিলাও কিনবে। সেটার ক্ষেত্রে ওয়াল, ধরেন আপনি ঘড়ি সেল করবেন, ওই ঘড়িটাও আবার কিন্তু লেডিস অ্যান্ড মেল অ্যান্ড ফিমেল আছে সেটা, অর্থাৎ প্রোডাক্ট অনুযায়ী আপনি এই প্রোডাক্টটা মহিলার জন্য না পুরুষের জন্য, যদি পুরুষের জন্য হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, যদি মহিলার জন্য হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। কিন্তু প্রোডাক্টটা যদি শুধু উভয়ের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে দুটোটাই কি করতে পারবেন, নির্ধারণ করতে পারবেন। এবার আসুন ডিটেইল টার্গেটিং। এই ডিটেইল টার্গেটিং আলোচনা করার আগে আমরা একটু প্রকারটা আলোচনা করব। এই অডিয়েন্স রিসার্চ মূলত আমরা দুইভাবে করতে পারি। অডিয়েন্স রিসার্চ মূলত আমরা দুইভাবে করতে পারি। তার একটা হলো লোকাল, সরি, ক্রিয়েট আ নিউ অডিয়েন্স, ক্রিয়েট আ নিউ অডিয়েন্স। আর একটা হলো ডিটেল টার্গেটিং। এখন ডিটেল টার্গেটিংটা কি আর ক্রিয়েট আ নিউটা কি? ক্রিয়েট আ নিউ হলো আপনি নিজে নিজের থেকে তৈরি করা। আমি ফেসবুকের কোনো অপশন ব্যবহার করব না, আমি ফেসবুকের কোনো সাজেশনটা আমি ব্যবহার করব না, আমি স্পেসিফিকলি আমার প্রোডাক্টটা ওই সকল মানুষের কাছে পৌঁছাবো যারা কিনবে, তাদেরকে আমি সিলেক্ট করব। এটা হলো বলা হচ্ছে লুক লাই, সরি, ক্রিয়েট আ নিউ। এই ক্রিয়েট আ নিউ আবার দুই রকমের হয়, একটা হলো কাস্টম অডিয়েন্স আর একটা হলো লুক লাইক অডিয়েন্স। আমি একটু আগেই আপনাদেরকে বলেছি কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স আমরা ইয়া করব, মানে তৈরি এটার উপর একটা ক্লাসই নিব।
তো এখন ডিটেল টার্গেটিং এ আমরা আজকে একটু আলোচনা করব যে ডিটেল টার্গেটিংটা কি এবং এটা কিভাবে করতে হয়। তো আমরা যদি আহ, এখানে যাই, ডিটেল টার্গেটিং এ যাই, তাহলে খেয়াল করুন, বলতেছে ইনক্লুড পিপল হু ম্যাচ। আপনি ওই সকল মানুষকে নির্ধারণ করুন, আপনি বাছাই করে নিন সেটা, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে বাছাই করতে পারবেন। এটা আবার দুই ভাবে করা যায়, একটা হলো সার্চ করে করে, আর একটা হলো ব্রাউজ করে। আপনি যদি ব্রাউজ করা না বুঝেন, আপনি সার্চ করতে পারবেন না। এই জন্য আগে আপনার জানতে হবে ব্রাউজটা আপনি কিভাবে করবেন। ব্রাউজটা আপনি কিভাবে করবেন, তাহলে দেখুন, আমি যদি ব্রাউজে ক্লিক করি তাহলে এই তিনটা অপশন দেখায়। একটা হলো ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। এখন ডেমোগ্রাফিক কি, ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি? ডেমোগ্রাফিক হলো ফেসবুকের রুল অনুযায়ী, ডেমোগ্রাফি হলো আপনার পেশা বোঝায়। কেমন পেশা? যে আপনি যাদের কাছে আপনার প্রোডাক্টটা সেল করবেন, ধরেন পাঞ্জাবি কারা কিনে? কলেজ স্টুডেন্ট অথবা ইঞ্জিনিয়ার। দেখেন তো, একটা মানুষের পদবি বুঝাচ্ছে না? তাই এই ডেমোগ্রাফি বলতে আপনি পদবি ধরে ধরে মানুষের কাছে যাবেন। আমি ডক্টরদেরকে দেখাবো, আমি ফার্মারকে দেখাবো, আমি স্টুডেন্টকে দেখাবো, যারা গার্মেন্টসে চাকরি করে তাদেরকে দেখাবো। এটা প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী আপনি ডেমোগ্রাফিটা সিলেক্ট করতে পারবেন। তাহলে ডেমোগ্রাফিকটা হলো আপনার মানুষের পরিচয় বা পদবি, এটা বোঝায়। ইন্টারেস্ট হলো, ইন্টারেস্ট হলো একটা মানুষের আগ্রহ। আগ্রহ কেমন? আগ্রহটা আপনি বুঝবেন কেমন? এটা ফেসবুকের কিছু রুল আছে, সেটাই আমরা এখন আলোচনা করছি। যে আপনি একটা খেয়াল করুন তো, আপনি ফোনে গিয়ে ওই সকল জিনিসকে আপনি দেখতে পান, আপনাকে ও ফেসবুক ওই সকল সাজেশন দেখায় যেগুলো আপনি সবসময় দেখেন। আপনি কারোর মোবাইলে যায়, আপনি ঢুকবেন, দেখেন সে শুধু ওয়াজের ভিডিওগুলো তার সামনে আসতেছে। এর মানে কি? সে ওইগুলোতে ইন্টারেস্ট। আবার কাউকে দেখবেন সে শুধু গান শুনে, তাহলে তার মোবাইলে দেখলে আপনি পাবেন, শুধু তার মোবাইলে যখন আপনি ফেসবুক রিলস দেখেন বা ফেসবুক ভিডিও দেখেন বা ফেসবুক এর যেখানেই আপনি সার্চ করেন, দেখবেন তার শুধু ইয়া থাকবে। এটা ডিপেন্ড করে কি? ইন্টারেস্টের উপরে। তাহলে আমরা ইন্টারেস্ট, কার কোন বিষয়ে আগ্রহ, কার কোন বিষয়ে আগ্রহ, সেই আগ্রহের উপর আমরা মূলত এটা করতে পারি। আর একটা হলো বিহেভিয়ার্স। বিহেভিয়ার্স মানে কি? এটা হলো ব্যবহার করার অভ্যাস। যে এই ইন্টারেস্ট আর বিহেভিয়ার প্রায় সেম ক্যাটাগরি, একটু পার্থক্য। ইন্টারেস্ট হলো আগ্রহ, আর বিহেভিয়ার হলো কেনার অভ্যাস। আপনি খেয়াল করুন, এটা হলো কেনার অভ্যাস। এটাও কিন্তু আগ্রহের থেকেই কিনে মানুষ। এই জন্য বলছি ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার একটা একেবারে সেম ক্যাটাগরিতে। এখন আমি এইখানে আপনাদের একটা গ্রামার শেখাবো। গ্রামারটা কি? এবার খেয়াল করুন, তিনটা, এই তিনটার নাম ধরেন দিলাম হলো হেড অড, মূল শব্দ। আপনি যখন মূল শব্দে ক্লিক করবেন, আরেকটু জিনিস দেখাই। ডেমোগ্রাফিক্স এর পরে ইন্টারেস্ট, ইন্টারেস্টের পরে বিহেভিয়ার্স, এই কথাটা একটু খেয়াল করেন। তাহলে যখন আমি ডেমোগ্রাফিকের উপর ক্লিক করেছি, তখন আমরা পাচ্ছি এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। তারপরে দেখেন ইন্টারেস্ট। এর মানে এটা যদি হেড অড হয়, এই ডেমোগ্রাফিক হলো হেড অড, আর এইগুলো হলো আপনার মেনু। এগুলোর নাম দিলাম কি? মেনু। ডেমোগ্রাফি হলো আপনার হেড অড, হেড অডে ক্লিক করলে আমরা মেনু পাবো। দেখেন এই যে এখানে আছে কয়টা? 6টা।
এই 6টা হলো মেনু। ডেমোগ্রাফিক্স হলো হেড অড, আর এই 6টা হলো মেনু। ঠিক অনুরূপ আমরা যদি ইন্টারেস্টে ক্লিক করি, ধরেন এটার থেকে বের হয়ে যাচ্ছি, আমরা যদি ইন্টারেস্টে ক্লিক করি তাহলে দেখেন ইন্টারেস্টের মেনু কয়টা? 9টা। এই যে বিজনেস অ্যাট ইন্ডাস্ট্রি, এইভাবে এই বিহেভিয়ারের আগ পর্যন্ত এইগুলোকে বলা হয় আপনার মেনু। তাহলে অনুরূপ আপনার বিহেভিয়ার্সেরও কি রয়েছে? মেনু রয়েছে। তাহলে আমি বলতে চাচ্ছি যে আমরা ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এগুলো হলো হেড অন। হেড অনে যখন আমরা ক্লিক করব, হেড অনে যখন আমরা ক্লিক করব তখন আমরা মেনু পাবো, তখন আমরা মেনু পাবো। প্রত্যেকটা হেড অর্ডের মেনু রয়েছে, প্রত্যেকটা হেড অর্ডের মেনু রয়েছে। তাহলে আমি ধরেন ডেমোগ্রাফিতেই গেলাম, এবং এই প্রত্যেকটা মেনুর আবার সাব মেনু রয়েছে। ধরেন আমি এডুকেশনে ক্লিক করব, এই যে এডুকেশন হলো মেনু, আর এডুকেশন লেভেল হলো সাব মেনু। এডুকেশন হলো মেনু, এডুকেশন লেভেল হলো সাব মেনু। এরকম দেখেন আমি যদি ফিনান্সিয়ালে যাই, এই ফিনান্সিয়াল হলো মেনু, আর ইনকাম হলো সাব মেনু। আর লাইফ ইভেন্টস হলো লাইফ ইভেন্টস হলো মেনু। আবার যদি এটাতে যাই, এই দেখেন প্রত্যেকটা মেনুর সাব মেনু রয়েছে। এরকম যদি আমি বার্থডেতে যাই, বার্থডের এই যে সাব মেনু। তাহলে আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমরা যখন হেড অর্ডে যাব, হেড অর্ডে গেলে আমরা মেনু পাবো, মেনুতে গেলে সাব মেনু পাবো। খেয়াল করুন, এরকম শুধু ডেমোগ্রাফিকের ক্ষেত্রে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। এরকম তিনটা, এই ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এই তিনটারই একই একই সিস্টেম। তাহলে আমরা দেখেন ডেমোগ্রাফি হেড অর, এডুকেশন হলো মেনু, তাহলে এডুকেশন মেনু হলো সাব মেনু। এই সাব মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমরা আইটেম পাবো। আইটেম মানে কি? আইটেম মানে অডিয়েন্স। আইটেম মানে অডিয়েন্স। ধরুন আমি কি বিক্রি করব? আমি পাঞ্জাবি। তাহলে আমি কাদেরকে দেখাবো? যারা হাই স্কুলে পড়ে অথবা যারা কলেজে পড়ে, তারপরে যারা যারা মাস্টার ডিগ্রি, অর্থাৎ পদবি ধরে ধরে সে, এরকম সব পদবীর লোক এখানে আপনি পাবেন। তাহলে আমি বুঝাতে চাচ্ছে যে মেনু থেকে সাব মেনু, সাব মেনু থেকে আইটেম, আর আইটেমই হলো অডিয়েন্স, আইটেমই হলো আপনার অডিয়েন্স। এরকম প্রত্যেকটা হেড অর্ডের, প্রত্যেকটা হেড অর্ডের মেনু রয়েছে। প্রত্যেকটা আহ, মানে হেড অর্ডের মেনু, প্রত্যেকটা মেনুর আজকে এটুকুই আপনি ভালো করে বুঝেন যে প্রত্যেকটা হেড অর্ডের মেনু রয়েছে। মেনুতে গেলে আমরা সাব মেনু পাবো, সাব মেনু পাইলে, সাব মেনুতে গেলে আমরা আইটেম পাবো। ধরুন আপনি এই সাব মেনুতে যখন আসছেন, এডুকেশন লেভেল, এটা হলো সাব মেনু। আর সাব মেনুতে গেলে আপনি কি পাবেন? আইটেম। এখন আমার ইয়া হলো পাঞ্জাবি। তাহলে ধরেন আমি এই যে হাই স্কুলের ছেলেমেয়েরা, এটা ছেলেরা সাধারণত পাঞ্জাবি পড়তে পছন্দ করে ঈদ বা বিভিন্ন উৎসবে। তাহলে আমি এদেরকে আমার অডিয়েন্স হিসেবে নিতে পারি। এই যে দেখেন এখন অডিয়েন্স হিসেবে কিন্তু এখানে যুক্ত হয়ে গেল। দেখেন এটা হলো হেড, এটা হলো মেনু, এটা হলো সাব মেনু, সাব মেনু। আর আইটেম কারা? যারা স্কুলে, হাই স্কুলে পড়ে। ঠিক অনুরূপ আবারও যান, ধরুন আপনি আহ এখানে প্রত্যেকটা দিক থেকে কিন্তু আছে। ধরেন এই ফিনান্সিয়ালটা আমাদের দেশের জন্য না, এটা শুধু ইউরোপ আমেরিকার জন্য। এখানে আপনার কোনো আইটেম নাই, এই জন্য এটার দরকার নেই। ধরেন লাইফ ইভেন্টস, লাইফ ইভেন্টসে গেলে তাহলে দেখেন অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অর্থাৎ ওই সকল ব্যক্তি যারা পরিবার থেকে বাইরে থাকে। ধরেন গ্রামে বাড়ি, বাবা মা গ্রামে থাকে, কিন্তু গ্রাম থেকে যারা বাহিরে থাকে। এই লাইফ ইভেন্টস, এখানে অর্থটা বুঝতে হবে। আপনার মেনুটা কি? লাইফ ইভেন্টস। লাইফ মানে জীবনের পরিস্থিতি বোঝায় এখানে। যারা বাহিরে থাকে, অ্যাওয়ে ফ্রম হোম টাউন,
এটা হতে পারে। তারপরে ধরেন আপনি যদি বার্থডেতে যান, বার্থডে মান্থ, এটা খেয়াল করুন। বার্থডেতে যদি যান, আহ, এই বার্থডে ইয়ার উপর কিন্তু আমরা অনেক সময় ইয়া দিতে পারি, মানে প্রেজেন্টেশন দিয়ে থাকি, প্রেজেন্ট করে থাকি একটা মানুষকে। তাহলে আপনি বার্থডে উপলক্ষে যখন আপনি বার্থডেতে গেলেন, দেখেন কামিং ইন জানুয়ারি, ধরেন আপনি যে মাসে কিনবেন, ধরেন যে এটা কি মাস, জুন মাস, জুন মাসে যাদের বার্থডে আছে আপনি তাদেরকে নেবেন। তাহলে আপনি এই যে বার্থডে ইন জুন, আপনি মাস অনুযায়ী এটা করবেন। তাহলে এবার দেখুন, ডেমোগ্রাফিক থেকে দুইটা নিলেন, আপনি ইন্টারেস্ট থেকেও নেবেন, বিহেভিয়ার থেকে নেবেন। এইটা আজকে আমার ক্লাসের আলোচ্য বিষয় নাই। ক্লাসের আলোচ্য বিষয় হলো যে এখানে আমরা যখন ডিটেল টার্গেটিং করব, এই ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আমাদের এই ব্রাউজে গেলে আমরা তিনটা অপশন পাই। এই তিনটা অপশনের প্রথম অপশনের নাম হলো হেডড। হেডটে গেলে আমরা মেনু পাবো, মেনুতে গেলে আমরা সাব মেনু পাবো, আর সাব মেনুতে গেলে আইটেম পাবো। এইটুকু বিষয় আপনারা ফুললি ক্লিয়ার করবেন। আর আহ, আশা করি এই পর্যন্ত, আশা করি এই পর্যন্ত আপনারা ফুললি বুঝতে পেরেছেন। এইটুকু যদি আপনারা বুঝে থাকেন, তাহলে ইনশাআল্লাহ অডিয়েন্স রিসার্চ আপনার 80% হয়ে গেছে। আর শুধু আপনার ইয়া কিভাবে হবে সেইটা আপনি নির্ধারণ করে দিব আগামী ক্লাসে।